মানুষেরা যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে। তারা বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কোনো কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে অস্বীকার করেছে, স্রষ্টাকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে। নবীকে জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন যে কিতাব নাজিল করেছেন, এই কোরআন যে মানুষের তৈরি এই কথা কিন্তু কেউ বলে নাই। তার কারণ তখনই তো তাদেরকে বলা হবে যে তুমিও তো মানুষ, যদি এটি মানুষের তৈরি হয় তাহলে তুমি একটি কোরআনে কারীমের মতো করে একটি কোরআন তুমি বানিয়ে নিয়ে এসো। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে সন্দেহ আছে বলে যদি তোমরা মনে করো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহ, তাহলে এর অনুরূপ একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ব্যতীত তোমাদের সহযোগীদেরকে, সাক্ষীদেরকে ডাকো এই কাজে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের সহযোগিতা নিয়ে হলেও এ কাজটি করার তোমরা চেষ্টা করো। ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা তা না করতে পারো, ওয়ালান তাফআলু, তোমরা কখনোই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুন থেকে ভয় করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর এটি প্রস্তুত রাখা হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য যারা অস্বীকারী, যারা অস্বীকার করেছে তাদের জন্যই এটি প্রস্তুত রাখা হয়েছে। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াত দুটির শাব্দিক তরজামা বা অনুবাদ, এবং আমরা এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানা ও বোঝার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি তোমাদের মনে হয় যে এর ভিতরে সন্দেহ আছে, তাহলে এই কোরআনে কারীমের মতো করে একটি কোরআন তোমরা, একটি ছোট্ট সূরা, এই কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে কোরআনে কারীমের মতো করে একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসো। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, তোমরা যদি মানুষের সাহায্যকারী জিন হও আর জিনদের সাহায্যকারী মানুষ হও, তামাম পৃথিবীর মানুষ আর জিন মিলা প্রচেষ্টা চালালেও আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের মতো করে একটা কোরআন কেউ বানাইতে পারবে না। কারো পক্ষে কিন্তু সম্ভব নয়। পেরেছে কেউ? এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন মানুষ আর জিন মিলে তোমরা প্রচেষ্টা চালাও, চালিয়ে কি করো, আল্লাহ তাআলার কোরআনে কারীমের মতো করে একটা কোরআন তোমরা বানায় নিয়ে এসো। যখন মানুষ এটি পারল না, সেই মক্কার মুশরিকদের পক্ষে যখন এটি সম্ভব হলো না, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জকে তিনি কি করলেন, হালকা করে দিলেন। হালকা করে দিয়ে বললেন তোমরা কোরআনে কারীমের 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। কয়টি সূরা? 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। এটিও যখন তাদের পক্ষে সম্ভব হলো না, আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিম মিসলি। ও নবী, তারা কি এই অপবাদ দিয়েছে আপনার প্রতি
যে এ কোরআন আপনি রচনা করেছেন, কাজী তাদেরকে বলুন তারা এই কোরআনে কারিমের একটি সূরা তারা বানায় নিয়ে আসুক। কিয়ামত হয়ে যাবে, মানুষের পক্ষে কিন্তু কোরআনে কারিমের একটি সূরাও বানাবার কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। একটি সূরা তো ভালো, একটি আয়াত পর্যন্ত কিন্তু তৈরি করার ক্ষমতা গোটা পৃথিবীর মানুষ যেন কারো নাই, কারো পক্ষে সম্ভব নয়। এবার এই কোরআনে কারিমের পরিচয় কোরআনের কাছে জিজ্ঞাসা করা যাক, দেখা যাক কোরআনে কারিম তার জবাব দিতে পারে কিনা। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন এই পৃথিবীতে তোমাকে কে নাজিল করেছে, কার পক্ষ থেকে তুমি এসেছো, কোরআনে কারিম তার জবাবে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই বিরাট আকাশ আর এই বিস্তীর্ণ জমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমারে নাজিল করেছেন। এরপরে যদি প্রশ্ন করা, কোরআন এই পৃথিবীতে তুমি কার উপরে নাজিল হয়েছো, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, ওই জিনিসের প্রতি তারা ঈমান নিয়ে এসেছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আবার অন্য এত জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সত্তা তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অপর নাম হচ্ছে ফুরকান, অর্থাৎ এটি কি করে, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিত করে। কাজেই সত্য পথ কোরআনে কারিম দেখায়, মিথ্যাকে বিলুপ্ত করে। এজন্য কোরআনে কারিমকে কি বলা হয়, ফুরকান বলা হয়। যেই ফুরকান তার বান্দার প্রতি তিনি নাজিল করেছেন। এরপরে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই পৃথিবীতে তুমি কোন সময় নাজিল হয়েছো, কোন মাসে তুমি এসেছো, কোরআনে কারিম তার জবাবে বলবে, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার যদি প্রশ্ন করা, আচ্ছা রমজানে তো আসছো বুঝলাম, কিন্তু এটা দিন ছিল না রাত ছিল, কোন সময় তুমি এসেছো, জবাব কোরআন নিজেই দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রজনীতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা, কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে, কোরআনে কারিম তার জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, অতীব বরকতময় এই কিতাব যেটি সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা, কোরআন বুঝলাম তুমি লহে মাহফুজে ছিলে, কিন্তু এই পৃথিবীতে তুমি কেন এসেছো, তোমার আসার কারণটা কি, তুমি আমাদেরকে বুঝাইয়া দাও। কোরআনে কারিম তার জবাবে বলবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ আজ তারা অন্ধকারের ভিতরে আছে। অন্ধকার কি, মানুষের তৈরি করা যত মতবাদ সব কিছু কিন্তু অন্ধকার। এগুলো দিয়ে এই পৃথিবীতে শান্তি আসা কখনো সম্ভব নয়। অতীতেও আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কিন্তু কখনো সম্ভব নয়। শান্তি যদি আনতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে। অর্থাৎ গোটা পৃথিবীর এই পুঞ্জীভূত অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে আসার জন্য কিন্তু আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা, কোরআন এই পৃথিবীতে তোমারে যদি মানা হয়, তোমাকে যদি মানা হয়, মূল ফায়দাটা কি হবে আমাদেরকে বুঝিয়ে দাও।
কোরআনে কারীম তার জবাবে বলে শোনো, ফামাত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই বিধানকে যদি মেনে চলো, এই কোরআনকে যদি মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, সমাজে মানো, জীবনের সকল ক্ষেত্রে, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয়ে থাকবে না? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, কোনো কিছুর ভয়ে থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, কোনো কিছুর চিন্তা থাকবে না। সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এই কোরআনকে যদি মেনে চলা হয় তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আজকে একজন নারী তার সতীত্বের রক্ষা সে কিন্তু পায় না। একজন কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য তিনি পান না। সমাজের ভিতরে বিশৃঙ্খলা সব কিছুই কিন্তু বিরাজ করছে। এখানে যদি আমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, কাজেই কোরআনে কারীমের বিকল্প নাই। এই কোরআনে কারীমকে যদি মেনে চলা হয় জীবনের সকল ক্ষেত্রে, তাহলে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত হবে। এবার যদি প্রশ্ন করে, কোরআন বুঝলাম তোমার ভিতরে সব আছে, কিন্তু আমি তো মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, আমি তো মানুষ, আমার তো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি সব কিছুই তো আমার আছে, এগুলোও কি তোমার ভিতরে আছে? এই প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলবে শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাব আমি নাজিল করেছি, এর ভিতরে তোমার যা কিছু প্রয়োজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তোমার অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি সব কিছুই কিন্তু এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? তিনি খুলে খুলে সবটাই তিনি বর্ণনা করলেন। আর এটা যারা মেনে চলবে, এটি হচ্ছে হেদায়েতের মশাল। ও রহমা, এটি হচ্ছে রহমত, ভালোবাসা, করুণা, অবুশরা লিল মুসলিমিন। আর আনুগত্যশীলদের জন্য কিন্তু সুসংবাদ, যারা এটাকে মেনে চলবে এই পৃথিবীতে যেমন পাবে, পরকালেও কিন্তু তেমন তারা পাবে। কাজেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে কোরআনে কারীম আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, এর ভিতরে যদি সন্দেহ আছে বলে যদি তোমরা মনে করো, তাহলে একটি ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো, কিয়ামত হয়ে যাবে, কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক তারপরে বলেন, ফা ইন লাম তাফআলু, এই কাজ যখন তোমরা করতে পারলে না, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না, কখনো তোমাদের পক্ষে সম্ভব নয়, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই আগুন থেকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আর এটি অস্বীকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে, এই জাহান্নাম থেকে কিন্তু তারা নিষ্কৃতি পাবে না। আল্লাহ রাব্বুল আমিন এজন্য তিনি মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন কিন্তু অনেক কঠিন, এর থেকে তোমরা নিষ্কৃতি পাবে।